একজনকে বাঁচিয়ে নিল। পিঙ্ক টিম, তোমরা সবাই এলিমিনেট হয়ে গেলে। এবার তোমরা যেতে পারো। আবার দেখা হবে। ভাই এই পুরো চ্যালেঞ্জে এটা সত্যি আমাদের জন্য খুবই কষ্টকর একটা মুহূর্ত। একটা রাতের বিরতি নিয়ে আমরা ফিরে আসছি আগামীকাল সকালে। আজকে ডে 5, খুব ভালো এনার্জি রয়েছে, খুব ভালো ঘুম হয়েছে। সবাই অ্যাক্টিং করছে একটু বেশি কনফিডেন্ট দেখানো। আমার মনে হয় এখন গেমটা আরো কঠিন হবে। এখন আমরা সবাই ভাবছি যে এই $5,00,000 কিভাবে জেতা যায়। এখন আমি আর অন্য কোনো কম্পিটিটরের মধ্যে খেলা হলে আমি হেজিটেট করব না। পরের গেমটা শুরু করার আগে স্ক্রিনের দিকে একবার দেখো। তোমাদের মধ্যে একজন রেড সার্কেল টাচ করেছে। ও না, এটা কে ভাই? ইয়ো, জশ! না, তুমি এই সার্কেলের ভিতরে 5 দিন কাটিয়েছো, সব ব্যর্থ। আমি এখানে একটা কথা সকলকে বলতে চাই, আমি একদমই ভাবিনি যে আমি এইভাবে বেরিয়ে যাব, কিন্তু যে যোগ্য সেই ওই প্রাইজ মানিটা পাবে। আর আমি এখন কি করব? আমি বাড়ি গিয়ে আমার বউকে প্রেগনেন্ট করব। চলি। আমাদের চ্যানেলটা ফ্যামিলি ফ্রেন্ডলি। যেও কান বন্ধ করো, তুমি কিচ্ছু শোনোনি। পরের গেমে আমরা তোমাদের র্যান্ডমলি চুজ করে নেব। তোমরা এখন একে অপরের সার্কেলের সাথে হেড টু হেড খেলবে, একে অপরকে এলিমিনেট করতে। এটা পাগলামি। আমি এখন বেছে নেব প্রথম দুটো সার্কেল যারা হেড টু হেড কম্পিট করবে। অ্যাজমা আর আর্লিন, গার্ডসরা ব্যালেন্স বিম নিয়ে এসো। তোমরা কি প্লিজ এই দুটো সার্কেলকে কানেক্ট করে দেবে? এই দুটো সার্কেলের মধ্যে একটা ব্যালেন্স বিম আর মাঝখানে দুটো বল রাখা আছে। প্রথম যে কন্টেস্ট্যান্ট মাঝখান থেকে বলটা নিয়ে তার সার্কেল আবার ফিরে আসবে, সে এগিয়ে যাবে আর অন্যজন এলিমিনেট হয়ে যাবে। আর দুজনেই যদি ব্যালেন্স বিম থেকে পড়ে যায় তাহলে দুজনেই এলিমিনেট হয়ে যাবে। 3, 2, 1 শুরু করো। ওরা এগোচ্ছে। ও, এ তাড়াতাড়ি করছে। এ পড়ে যাবে না তো? নাকি পড়বে না? খুব সাবধানে। ও তোমাকে হারিয়ে দিচ্ছে। তুমি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। আমি জানি না কেন তুমি এত তাড়াতাড়ি সেলিব্রেট করলে। একবার তুমি স্ক্রিনের দিকে দেখো। ও জিতে গেল, কিন্তু লিটারালি তার 1.5 সেকেন্ড ঠিক পরে ও রেড লাইনটা টাচ করলো, তাই দুজনেই এলিমিনেট হয়ে গেল। একটু বেশি উত্তেজিত হয়ে গেছে। গার্ডস, পরের গেমটা সেট করো। প্রেস্টন ভার্সেস নোয়া। নোয়া, তুমি কি তৈরি? হ্যাঁ, আমি তৈরি। প্রেস্টন, তুমি কি তৈরি? হ্যাঁ। কিন্তু তোমরা শুরু করার আগে আমি বলে দিই, শপিফাই হলো সবথেকে ভালো মাধ্যম শুরু করার। জিমি, তুমি কি শুরু করো বলবে? তাহলে আমরা এগোতে পারি। নোয়া, তুমি বিজনেস শুরু করতে চাও? হ্যাঁ। তাহলে তার জন্য শপিফাই ইউজ করো, বিল্ড করতে, গ্রো করতে আর ম্যানেজ করতে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে শপিফাই ইউজ করব। শুরু করো। যখন আমার সাবস্ক্রাইবার 3 মিলিয়ন, তখন থেকেই শপিফাই আমার বিজনেসকে সাপোর্ট করেছে। এখান থেকে আমি আমার মার্জ আর ফেস্টিভ্যাল সেল করা শুরু করেছি। বেসিক্যালি আমি অনলাইনে কিছু সোল্ড করতে চাইলে শপিফাই ইউজ করি। নোয়া প্রথম বল নিয়েছে। ও ও ও ও মাই গড! ও, এটা তো দারুণ ছিল। আমি পেরেছি। ও মাই গড। আমি তোমার বিজনেস শুরু করতেও সাহায্য করতে পারি। এটা শুরু করতে তোমরা shopify.com/MrBeast বা ওর মুখে দেওয়া কিউআর কোডটা স্ক্যান করতে পারো। আমি র্যান্ডম প্রোডাক্ট কিনবো 100টা স্টোর থেকে যারা নতুন বিজনেস শুরু করেছে। তাই এখনই বিজনেস শুরু করে দাও। পরের অপোনেন্টকে দেখাও, জিও আর নিকোলাস। যদি তুমি হেরে যাও তাহলে তুমি 12 বছর বাচ্চার কাছে হারবে। যদি এই ভিডিওটা সেটা কখনোই হবে না। জিও, তুমি কি এটা জিতবে? আমি কুকড হয়ে গেছি, আমি এখন সল্টেড, আমি ডিপ ফ্রাইড। যদি এই ভিডিওটা দেখে গুড লাক। শুরু করো। ওরা বেরিয়ে পড়েছে। ও তোমাকে হারিয়ে দিচ্ছে জিও, তোমায় হারিয়ে দিচ্ছে। ও পড়ে গেল। ঠিক আছে জিও, শুধু তুমি পড়ে যেও না, পড়ে যেও না, পড়ে যেও না, পড়ে যেও না জিও। খুব ভালো, ইয়েস, খুব ভালো জিও। আরো অনেকগুলো প্লেয়ার এলিমিনেট হবার পরে ও ও ও ও তারপর আমরা ফাইনাল গেমে পৌঁছলাম, রামি আর আকিরা। তাহলে কে বাড়ি যাবে, তুমি না ও? দুর্ভাগ্যবশত ওই জিতে চলেছে। এখন ও আমার আর $5,00,000 মাঝে দাঁড়িয়ে আছে। আমরা জানি যে আকিরা অনেকগুলো চ্যালেঞ্জ খেলেছে আর ও জিতেওছে অনেকগুলো। তুমি এক্ষুনি একটা ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনি জিতলে। আমি ল্যাম্বরগিনি জিতেছি, আমার ভালো লাগছে। আমি ওকে হারাবো, যাই হয়ে যাক না কেন। আকিরা, কিছু বলতে চাইবে? চলো শুরু করা যাক। তুমি কিছু বলতে চাইবে? তুমি আগে কি করেছো সেটা ভেবে লাভ নেই বন্ধু, সব শেষ। ও এবার দেখা যাক কে জেতে। 3, 2, 1 শুরু করো। তুমি এত কিছু বললে হেরে গেলে চলবে না, কিন্তু তুমি পারবে। ও ও ও এবং ভিডিওটা দাঁড়াও। যদি এই ভিডিওটা দেখে তোমার সঙ্গে খেলে বেশ ভালো লাগলো ভাই। আমি এখন টপ 10-এ রয়েছি, যেটা আমার জায়গা। টপ 10 ভাই, আমরা টপ 10-এ। টপ 10, টপ 10। 5 দিনে 90 জন এলিমিনেট হয়ে যাবার পরে আমরা এখন পেয়ে গেছি টপ 10 কন্টেস্টেন্ট। প্রথমেই 100টা সার্কেলের সব কটা ভর্তি ছিল, আর এখন মাত্র 10 জন বাকি আছে। ইয়ে, লেটস
গো। এই টপ 10 এর কেউই মিস্টার বিস্ট ভিডিওতে নতুন নয়। এখানে লোস আছে যে আগের অনেকগুলো ভিডিওতে রয়েছে। আকিরা বিস্ট গেম থেকে ফিরে এসেছে। রনি কম্পিট করেছিল লেজার মেজ ভিডিওতে। নোয়া 32,000 কার্লস মেরেছিল। ওমার $1 মিলিয়ন থেকে হাত সরিয়ে নিয়েছিল। জিও আমাদের 1 to 100 এজ ভিডিওতে ছিল। অ্যালিসন আগের সার্কেল থেকে বেরিয়ে গেছিল আইফোনের জন্য। জুলিয়া উইল্ডারনেস ভিডিওতে 20 দিন কাটিয়েছিল। গ্যাব্রিওলা $1 মিলিয়ন আইল্যান্ড ভিডিওতে টপ 10 এ ছিল। আর ম্যালোরি ওই ভিডিওতে ওই $1 মিলিয়ন আইল্যান্ডে জিতেছিল। যেহেতু তোমরা সবাই আগে আমার ভিডিওতে কম্পিট করেছো, তাই এখন যেটা আমি করতে চলেছি সেটা আমি আগে কখনো করিনি। এর পরের গেমটা আমি তোমাদের 10 জনকে বেছে নেবার সুযোগ দিলাম। ও গড, কি বলছো? তোমরা সেটা ভাগ্যের খেলা করতে পারো বা স্কিলের খেলা করতে পারো। যেমন সবথেকে বেশি কে লাফাতে পারে, যে গেমটা সবথেকে বেশি ভোট পাবে সেটাই খেলা হবে। আর সেই গেমটাতে আমি তোমাদের মধ্যে অর্ধেক জনকে এলিমিনেট করব। তোমাদের গেম ঠিক করার জন্য একটু সময় দিচ্ছি। শুধু মনে রেখো $5 লাখ তোমাদের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে। এটা তো অসাধারণ। আমরা গেম চুজ করব। যত তাড়াতাড়ি আমরা গেমটা ঠিক করতে পারবো তত তাড়াতাড়ি এটা শেষ হবে। আচ্ছা, কেউ কি রক পেপার সিজার খেলতে চায়? আমি ভাগ্যের খেলা খেলতে চাই না। $5 লাখ ভাগ্যের হাতে ছাড়তে পারবো না। না, আমার কাছে একটা আইডিয়া আছে, আমরা একটা বেঞ্চ প্রেসের কম্পিটিশন করতে পারি। না, না, কে কতক্ষণ এক পায়ে দাঁড়াতে পারে? এক পায়ে যে বেশিক্ষণ দাঁড়াতে পারবে, এটা কিন্তু বেশ ভালো আইডিয়া। এক পায়ে দাঁড়ানোর কম্পিটিশন করবে? ঠিক আছে, হ্যাঁ তাই করা যাক। আমরা ঠিক করে ফেলেছি। জিমি, আমরা গেম ঠিক করেছি। আমি একজন ডান্সার, কিন্তু সেটা আমি ওদের বলিনি। বন্ধুরা, তোমরা $5 লাখ বাজিতে রাখছো ব্যালেন্সের উপরে। কিন্তু খেলা শুরু করার আগে প্যাট্রিক এদিকে এসো। এ হবে আমাদের এই গেমের ম্যাচ রেফারি। তুমি একে এই গেমের সমস্ত রুল বলে দাও, তাহলে সব দিকটা দেখতে পারবে। আমার একে বাছার কারণ হলো যাতে সমস্ত গেমটা সৎভাবে খেলা হয়। আর লিটারালি এর জন্য আমরা একজনকে জবে রেখেছি। যে কোনো একটা পা বাঁচতে হবে, পা চেঞ্জ করা যাবে না। একটা পা আর একটা পায়ের উপরে রাখা যাবে না। একটা পা আর একটা পাকে টাচ করলে আউট হয়ে যাবে। যদি তোমরা সবাই এই নিয়মগুলোর সম্পর্কে একমত হও তাহলে হাত তোলো। ও মাই গড, ঠিক আছে, কেউ কিছু বলতে চাও? সবাইকে লাভ ইউ। যে এটার যোগ্য সেই জিতবে বন্ধুরা। 3, 2, 1 শুরু করো। ভিডিওটাই দাঁড়াও। যদি এই ভিডিওটা খেলা শুরু হয়ে গেছে। তারপরে ওদিকে ওই স্ক্রিনেতে টাইমার চলছে। দেখা যাক কতক্ষণ সময় লাগে এই 5 জনের মাটি স্পর্শ করতে। কমেন্ট করে ঠিক আছে, কিছু সেকেন্ড হয়েছে আর এখানে এখন গভীর নিস্তব্ধতা। কেউ কথা বলছে না। ওয়াও, করে দেবো। এবং তোমাদের কি কারণ ফেস্টিভ্যাল চাই? হ্যাঁ, আমাকে একটু দাও। এই নাও, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ। তোমরা আমাকে এটা কুকিজ এন্ড ক্রিম ফ্লেভার, তাই না? দারুণ খেতে। আমি একটা থিওরি জানি, যদি আমি মিস্টার বিস্ট মার্চ কিনি, মিস্টার বিস্ট ল্যাপস ওয়ার্ম কিনি, মিস্টার বিস্ট রিলেটেড জিনিসপত্র কিনি, হ্যাঁ, festivals, এটা, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমার 50% সার্ভাইভ করার চান্স বেড়ে যাবে। ও এটা মিথ্যে বলছে, কিন্তু এই ক্লিপটা আমি এই ভিডিওতে অ্যাড করব। সব ঠিক আছে তো? হাই জিমি। হাই। তারপরে তোমরা ঠিক আছে, কমেন্ট করে দেবো। তোমার পা মাটি স্পর্শ করলেই তুমি হারিয়ে ফেলবে $5 লাখ। আমি জানি। ঠিক আছে, কি মনে হয় কতক্ষণ তুমি ঠিক আছে, কতক্ষণ তুমি থাকতে পারবে? আমি জানি না। 20 মিনিট, কি জানি, 1 ঘন্টা, তোমরা আমাকে হতে পারে, 5 ঘন্টা, হতে পারে, গোটা দিনটা? গোটা দিনও হতে পারে। আমার কিন্তু মনে হচ্ছে ওর পাটা মাটি থেকে মাত্র 2 ইঞ্চি উপরে আছে। হ্যাঁ, এখন 5 ইঞ্চি উপরে আছে। একটু একটু পাটা কাঁপছে। ওর কোনো হেলদোল নেই, খুব মনোযোগ দিয়ে করছে। সবারই প্রায় একই অবস্থা। ওরা খুব মনোযোগ দিয়ে 5 মিনিট কাটিয়ে ফেললো একটা পায়ের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে। কিন্তু প্রথম এলিমিনেশনের খুব বেশি দেরি ছিল না। আর পারছি না। গ্যাব্রিয়েলা 4.5 মিনিটের মধ্যে। হ্যাঁ, যদিও আমি জিতিনি তবু আমার খুব ভালো লাগছে, কারণ আমি আগের ভিডিওতেও টপ 10 এ গিয়েছিলাম আর এই ভিডিওতেও, তাই আমার নিজের উপর গর্ব হচ্ছে। ব্যাক টু ব্যাক তুমি টপ 10 এ। হ্যাঁ, আমি Congrats. পেরেছি। অনেক অনেক ধন্যবাদ। 9 জন বাকি। ও, আমি দেখতে পাচ্ছি এখানে একটু নড়াচড়া হচ্ছে। আমি মিথ্যা বলছি না, আমার কালসে খুব লাগছে, খুব লাগছে। তোমার কালসে কেন লাগছে? তুমি তো একজন জিমন্যাস্ট। তুমি এখানে সবার থেকে বেশি কাঁপছো, কি হয়েছে? না, লোসও তো প্রচুর কাঁপছে। লোস তো পুরো সার্কেলটা জুড়ে নাচানাচি করছে। দেখে হয়তো এটাকে সহজ মনে হচ্ছে, কিন্তু একটা লেভেলের পর ব্যাপারটা আর সহজ থাকে না। আর গ্যাব্রিয়েলার থেকে 5 মিনিট আরো বেশি টিকে থাকার পর তুমি পারবে, তুমি পারবে। লোজ আর দাঁড়িয়ে থাকতে পারলো না। ও পারে না, লোস। দ্বিতীয় জন এলিমিনেট হয়ে গেল। এটা কঠিন ভাই। তুমি পা ফেলে দিলে কেন? আমার হিপ, আমার অ্যাঙ্কেল খুব ব্যথা করছিল, তাও আমি চেষ্টা করলাম, কিন্তু ও, আসলে মনে হচ্ছে ও টাচ করবে। আমায় ক্ষমা করো। ম্যালোরি, তোমাকে দেখে কিন্তু ঠিক মনে হচ্ছে না। ও তাই নাকি? তোমার পা এত কাঁপছে যে রুমের অন্য প্রান্ত থেকে দেখা যাচ্ছে। আমি ঠিক আছি। কিন্তু তার কিছুক্ষণ পরেই আমরা ফুটেজ রিভিউ করে দেখলাম। ভালো করে শোনো আমি কি বলছি। এখানে ম্যালোরি রয়েছে। তোমার কি মনে হয় তুমি মাটি স্পর্শ করেছো? মনে হয় করিনি, আর করলেও ফিল করতে পারিনি। তুমি যদি এখন শটটা একবার দেখো, তুমি দেখতে পাবে মাটি স্পর্শ হয়েছে। ঠিক হ্যাঁ। আছে, কোনো ব্যাপার না। ম্যালোরি মাটি স্পর্শ করেছে। তার মানে 3 জন এলিমিনেট হয়ে গেল আর 2টো এলিমিনেশন বাকি রইলো। বাই।
আর এখন 16 মিনিটের বেশি হয়ে গেছে। এখানে সবাই এই গেমটা জিততে চায়। দেখা যাক কতক্ষণ এরা সার্ভাইভ করতে পারে। ও ও এখানে একটু নড়াচড়া হচ্ছে। একটু তো নড়তেই ও হবে। ওখানে একটু নড়াচড়া হচ্ছে, চারিদিকে নড়াচড়া হচ্ছে। ওমার নড়ছে। ওমার আমি দেখছি তুমি অনেকটাই নড়ছো। তোমার পায়ে কি অনেকটা ব্যথা হচ্ছে? কোনো ব্যাপার না। আর এখানে শুধুমাত্র ওমারেরই কষ্ট হচ্ছিল না, কারণ রনি, ও তুমি কত ঘামছো হ্যাঁ, দেখতে পাচ্ছো? ও মাই গড, এ লিটারালি ঘেমে স্নান করে যাচ্ছে। তুমি পারবে রনি। আমরা পারবো ভাই, আমার পায়ে খুব ব্যথা করছে। তুমিও পারবে। ও মাই গড, তোমার ব্যথা আমি অনুভব করতে পারছি। এখন আমি তোমার পায়ের প্রতিটা শিরা দেখতে পাচ্ছি। তুমি পারবে। যত সময় এগোলো